তো এই যখন কেউ গাছে উঠবে তখন দেখা যায় যে আপনার তাকে পিঁপড়ায় কামড়াতে পারে। আর এই পিঁপড়ায় কামড়ালে আপনার এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়া থাকে, মানে একবার যদি ধরতে পারে কেউকে তখন তো সব পিঁপড়া মিলেই তাকে কামড়ানো শুরু করবে। আর এই আম গাছে এর কারণেই পিঁপড়া থাকে, কারণ এই আম গাছের যে পাতাগুলো এগুলো অনেক লম্বা লম্বা হয়। এগুলো একসাথে এরকমের জড়ো করে তারপর কিন্তু বাসা বাঁধতে সুবিধা হয় ওদের। হ্যাঁ, যেমন ছোট ছোট গাছ আছে, ছোট ছোট পাতা যেই সব গাছে, ওইসব গাছে কিন্তু দেখবেন ওরা পিঁপড়া বাসা বাঁধে না। আর যেসব গাছে দেখা যায় যে পাতা বড়, ওইসব গাছে কিন্তু পিঁপড়ায় বাসা বাঁধে। তো যখন কেউ গাছে উঠবেন তখন এই লাল পিঁপড়া থেকে সাবধানে থাকবেন, ঠিক আছে? তো পিঁপড়া এখানেই আছে। হ্যাঁ, তো আমরা যদি দেখাতে চাই, ধরা যাচ্ছে না আসলে। হুম, তো এই দেখেন, এই যে এই লাল পিঁপড়াটাই, ঠিক আছে? হুম, এই যে হালকা পাতলা একটু নড়ছে ভাই। হ্যাঁ, তো এই পিঁপড়াটা আপনার যে কেউকে কামড়ে দিলেই সেখানে কিন্তু একটু বিষ করবে, ঠিক আছে? তো যখন কেউ গাছে উঠবে তখন কিন্তু এই পিঁপড়া থেকে একটু সাবধানতার সহিত থাকতে হবে। হ্যাঁ, আর আপনার এই গাছটা থেকে কিন্তু আমরা অনেকটাই উপকার হই। যেরকমের এই গাছটার আপনার পাতাগুলো শুকিয়ে গেলে জ্বালানির কাজে ব্যবহার করা যায়, ডালগুলো শুকিয়ে গেলে জ্বালানির কাজে ব্যবহার করা যায়। তারপর আপনার এই যখন এই আমের সিজন আসবে তখন কিন্তু এটা থেকে আম খেতে পারবো আমরা যদি নিজেদের গাছ থাকে। আবার আম বিক্রি করে প্রতি বছরই কিন্তু টাকা ইনকাম করতে পারবো। তারপর আপনার আরও বিভিন্ন ধরনের উপকার আছে। আর এই আম গাছের কিন্তু কোনো ক্ষতি তেমন একটা নাই, ঠিক আছে? আর আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে কষ হয়, ঠিক আছে? আম গাছ যখন কাটবেন বা একটা কোপ দিবেন দেখবেন কিছুক্ষণ পর সেখান থেকে একটু কষ বের হয়। ওই কষটা যদি হাতে লাগে তখন কিন্তু ওটা খুব বিরক্তকর। আর যখন কাঁচা আম কেউ পাড়ে, ঠিক আছে, মানে গাছ থেকে, হ্যাঁ, এই মানে বকুল হওয়ার পর পাকার আগে যখন কাঁচা আমটা পাড়ে মধ্যম পদ্ধতিতে যখন আসে আমটা, হ্যাঁ, তখন কিন্তু আমের বোটে একটা কষ হয়। ওই আমটা পাড়ার সময় যদি ওই কষটা যদি কারো চোখে যায় তখন কিন্তু সে অন্ধ হবারও সম্ভাবনা বেশি। তো ছোট বাচ্চাদের আপনার আর যারা প্রফেশনাল না তাদের ছাড়া কিন্তু গাছ ওঠানো মানে গাছে উঠতে না দেওয়া উচিত না। আর বাচ্চাদেরকে তো দূরে রাখতে হবে যাতে তারা ওই কষ্টটা চোখে না পড়ে। হ্যাঁ, তো ও কষ্টটা কিন্তু চোখে গেলে অন্ধ হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? আর আপনার কাঁচা আম কিন্তু ভর্তা খেতেও কিন্তু খুব স্বাদ লাগে। দেখা যায় যে শহর অঞ্চলেও দেখা যায় যে আমের বা আচার বিক্রি করা হয়। তো আমের আচার কিন্তু বর্ষার সময় খিচুড়ি দিয়ে খেতে খুব স্বাদ লাগে। হ্যাঁ,